যেন পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকে। এরা যদি ঠিক থাকতো তো 1847 এর পূর্বে এদের কোনো মসজিদ মাদ্রাসা কেন না? কোন ওয়াহাবি ফের মানুষকে বোকা বানায় যে বেরেলভিরা 100 বছর পূর্বে তৈরি হয়েছে। তো খাজা মঈনুদ্দিন চিশতির মাজারটা তোর বাপ বানিয়েছে নাকি? বেরেলভি যদি 100 বছর পূর্বে হয় তোমার নিকটে তো মাজার ভেঙে দিতে হবে। তো খাজা মঈনুদ্দিন চিশতির মাজার কে বানালো? হাজী আলীর মাজারের গুম্বাদ কে বানালো? নিজামউদ্দিন আউলিয়ার মাজারে গুম্বাদ কে বানালো? খোদার কসম খেয়ে বলি এসব গুম্বাদ তো ফারা, যেটা মদিনাতে আসল গুম্বাদ আছে গুম্বাদে খাজরা, যেটাকে দেখার জন্য সারা পৃথিবীর মুসলমান লালায়িত আছে। ওই নবী রওজার উপরের গুম্বাদও সুন্নি মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। মিশরের জামে আজহার 1200 বছর পূর্বে সুন্নিরা বানিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি ওয়াহাবি ছিলেন না, সুন্নি ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া ওয়াহাবি ছিলেন না, সুন্নি ছিলেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সুন্নি ছিলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সুন্নি ছিলেন। খোদার কসম খেয়ে বলি সুন্নি জামাত করির বানানো জামাত নয়, এটা ইংরেজদের টাকায় চলে না। সুন্নি জামাত খাজা মঈনুদ্দিন চিশতির দুয়ার বরকতে চলে, সুবহানাল্লাহ, কলমের বরকতে চলে। 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ যেই আকীদা সাহাবাকে শিক্ষা দিয়েছেন, ওই আকীদায় চলনে ওয়ালাকে সুন্নি মুসলমান বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য বাবা ইংরেজদের হুকুমতের পূর্বে পৃথিবীতে কোনো ইমাম নবীর নূর হওয়াকে অস্বীকার করেনি। ইংরেজদের হুকুমতের পূর্বে পৃথিবীতে কোনো মুসলমান মিলাদ কিয়াম নিয়ে বাড়াবাড়ি করে জাহান্নামী বানিয়ে দেয়নি। এসব ইংরেজদের কাছ থেকে এরা পেয়েছে, ওটা মানুষের সামনে এরা প্রচার করে। এইজন্য আপনাদেরকে বলতে চাই, আপনাকে গুগল থেকে হাদিস দেখাবে, আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে হাদিস দেখাবে, আর এদের যত অ্যাপস আছে মুসলমান, এরা নিজের অ্যাপসের মধ্যে যেটা ওর পক্ষে হাদিস যাবে জাল হলেও নিচে লিখছে সহি, আর ওর বিপক্ষে সহি গেছে ওকে লিখেছে জাল। কথা বুঝতে পারছেন? এইগুলো চুরি তারা করেছে। অপেক্ষা করুন, সব পোস্টমর্টম আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। এখন একটা বই বের হচ্ছে, তথাকথিত আহলে হাদিসদের ভ্রান্ত আকীদা ও মতবাদ। আমার ছোট ভাই মাওলানা মানিরুল ইসলাম, কালিয়াচক থানাতে বাড়ি, মুর্শিদাবাদ হরিবাটি মাদ্রাসার শিক্ষক। এই কিতাব লিখে যাচাই বাছাই করে সব কমপ্লিট হয়ে গেছে। অল্প দিনে রোজার আগে ইনশাআল্লাহ ছাপানো হবে। আপনারা নেওয়ার চেষ্টা করবেন, সোশ্যাল মিডিয়াতে জড়িত থাকবেন, তাহলে ওই বইটা কিনবেন। আর এদের কত খতরনাক আকীদা এগুলো আপনারা পড়বেন। এমন নিকৃষ্ট জিনিস লিখেছে, আহলে হাদিসদের মৌলবি লিখছে সুয়ার এবং কুকুরনির দুধ পাক। দেখবেন আগামীতে শাবে বারাত আসছে, বর্ধমানের পোল্ট্রি মুরগি পাগলা হয়ে যাবে। কলকাতার একটা রাজমিস্ত্রি আমি শুনেছি কার বউকে নিয়ে পালিয়ে গেছে নাকি, আস্তাগফিরুল্লাহ। এ আসবে শাবে বারাতের আগে বলবে হালুয়া রুটি খাওয়া যাবে না। আর ওদের মৌলবি লিখছে যে গরুর পেশাব, ছাগলের পেশাব, মুরগির পেশাব, যেগুলো পশু পাখির মাংস খাওয়া যায়, ওর পেশাব পাখানো পাক খাওয়া যায়। এরা লিখছে কিতাবের মধ্যে মানুষের বীর্য পাক, খেলে খেতেও পারে। আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ। এরা নিজের কিতাবের মধ্যে লিখেছে সুয়ারের মাংস পাক, সুয়ারের হাড্ডি পাক, সুয়ারের খুর পাক। এদের কিতাব বদরুল আহিল্লার মধ্যে লেখা আছে। এদের মৌলবি লিখছে যদি কোনো ব্যক্তি জিনাতে লিপ্ত হয় আর তার বেটি হয়, ওকে লালন পালন করে বড় করবে, আর বিয়ে দিবে টাইম হবে তখন বাপ নিজেই বিয়ে করতে পাবে, অন্য কোথাও দেওয়া দরকার নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এইগুলো তো আমরা বলিনি। ফাতাওয়া আলমগীর নিয়ে যখন চুলকানি হয়েছে তো মহলম তো লাগাতে হবে। আর বেরেলভিদের কাছে সব রকম মহলম আছে। বেরেলির মহলমে যদি কাজ না হয় তো আজমিরের মহলম লাগিয়ে দেবো। জি 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 জি। আর ওখানকার যদি কাজ না হয় তো বাগদাদের মহলম লাগিয়ে দেবো। জি জি জি। আর ওখান থেকেও যদি কাজ না হয় তো ফাইনাল মহলম তো বেরেলি শরীফের আছে। জি জি। এত সুন্দর মহলম আমরা লাগাইলি জুখাম বরাবর হয়ে যাবে ইনশাআল্লাহ। না কি বলেন বাবা? তো কোন ওয়াহাবি যদি বলে হালুয়া রুটি খাওয়া যাবে না, ওকে বলবেন তোদের মাযহাবে উটের পেশাব পান করা যায়, গরুর পেশাব, ছাগলের পেশাব পান করা যায়। আমরা শাবে বারাতে হালুয়া খাচ্ছি, খেতে দে, তুই আমাদের ছাগলের মুত নিয়ে যা, খা বেটা, কোনো অসুবিধা নেই। না কি বলেন?